বাঁচিয়েছে, তোমার আল্লাহ তোমাকে রহম করেছে, একবার খালি জাহান্নামটা চোখে দেখে নাও, এখান থেকে তোমাকে তোমার আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এরপরে যে লোকটা উত্তর দিতে পারবে না, তার জন্য জান্নাতের দরজাটা খুলে বলা হবে, হতভাগা বেঈমান, তুই এত বড় মালের ওয়ারিস থেকে মাহরুম হয়ে গেলি, শুনেলে এটা তোর মালের ওয়ারিস ছিল, অতএব তুই মাহরুম হয়ে গেলি তোর বদ আমলের কারণে। আর একদিনকে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা মা দীনুকা মান নবী। কবর এমন একটা জিনিস যে মানুষের সমস্ত চেতনার দরজা খুলে দেয়। কবর এমন একটা জায়গা, আপনার সাথে কেউ থাকবে না, আপনি একা, আপনি একা, সেদিন একা। জি, কবরে আযাব হবে। মাঝে একটা কথা বলে দিচ্ছি, কবরে আযাব সত্য। বিশ্বনবী হেঁটে সাওয়ার হয়ে, ঘোড়াতে খচ্চরে সাওয়ার হয়ে যাচ্ছিলেন, দুটা কবরে আযাব চলছিল, খেজুরের ডাল নিয়ে দুটা কবরে দিলেন, আর বললেন যতদিন ডালটা না শুকাবে কিছু আযাবটা হালকা হবে, মাফ হয়ে যাবে নয়। তার মধ্যে একজন গীবত করেনেওয়ালা আর একজন পেচ্ছাবের ছিটা লেগে যেত, অত খেয়াল করতো না। আর এখনকার ছেলে পেচ্ছাব করে পানি নেই না, পেচ্ছাব করে পানিই নেই না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে আছেন, বিশ্বনবী নাই, একটা ইহুদিদের মেয়ে ভিক্ষা করতে এসেছে। মেয়েটা হলো ইহুদিদের। আম্মা জান আয়েশাকে বলছেন, আম্মা জান আয়েশা কিছু খাবার আছে কি? আম্মা জান আয়েশা বলছে ঘরেতে কিছু নাই, অনেক খুঁজে আমি দুইটা খেজুর পেলাম, এই দুটি খেজুর এনে ইহুদির মেয়েটার হাতে দিলাম। যখনই মেয়েটা আমার খেজুরটা পেল, আমার খেজুরটা পাওয়ার পর ওই মেয়েটি আমাকে দোয়া দিল, রে আয়েশা, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করুন। আমি অবাক হয়ে গেলাম, এই কেমন দোয়া! বিশ্বনবী যখন বাড়িতে আসলেন, আমি বললাম ঘটনাটা, ও দয়ার নবী গো, শুধুমাত্র দুটি খেজুর দিয়েছি, যার বিনিময়ে আমাকে দোয়া দিয়েছে আল্লাহ যেন কবরে আযাব থেকে তোমাকে মুক্তি দান করে। কবরে আযাব কি হবে? নবীজি বললেন, আযাবাল কবরে হাক্কুন। আয়েশা রে, তুমি কি জানতে না এতদিন কবরে আযাব হলো বড় কঠিন, এটা হক, এটা হক, এটা হবি। আম্মা জান আয়েশা বলছেন, এরপর থেকে আমি খুব সূক্ষ্ম ধ্যানে খেয়াল করতাম নবীজি যে দোয়াগুলো ফিসফিস করে পড়তো, তার ভিতরে বাড়িতে যে নামাজগুলো পড়েছে, নফল পড়েছেন, সুন্নত পড়েছেন, আবার তাহাজ্জুদ পড়েছেন, তার রাসূল যখন দোয়া পড়তেন আমি খেয়াল করে দেখেছি এমন কোন নামাজ নাই যে নামাজে তাতে সুন্নত হোক, নফল হোক, ওয়াজিব হোক, যাই হোক, তাহাজ্জুদ হোক, যে নামাজে কবরে আযাব থেকে নিজেকে মুক্তি চাননি। আল্লাহ রাসূল ওই দোয়াটা আমাদের জন্য দিয়ে দিয়েছে। আমরা যখন নামাজে তাশাহুদে বসি তখন বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই দোয়াটা আমরা পড়ি। বিশ্বনবী প্রত্যেকটি নামাজের শেষে কবরের আযাব থেকে নিজেকে মুক্তি চেয়েছে। হযরত ওসমান গনি কবরের আযাবের কথা শুনলে খুব কাঁদতেন, অঝর নয়নে কাঁদতেন, অঝর নয়নে কাঁদতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, আপনি জাহান্নামের কথা, পুলসিরাতের কথা, তারপরে জাহান্নামের আগুনের কথা, কঠিন আযাবের কথা শুনে যত না কাঁদেন, কবরের আযাবের কথা শুনে কেন বেশি কাঁদেন? হযরত ওসমান গনি বলেছিলেন, আখিরাতের প্রথম ধাপ হলো কবর। যে কবর থেকে বেঁচে যাবে সব জায়গায় বেঁচে যাবে, বিশ্বনবী বলেছেন। এর জন্য আমি কবরের কথা শুনলে বেশি কাঁদি। আমাদের ঈমান কত দুর্বল!
এই কথাগুলো বলতে গেলে মনে হয় যেন নিজেকে খারাপ লাগছে, বলা ছেড়ে দিয়েছি। আগে খুব বলতাম, যখন ছেলে মানুষ ছিলাম, বয়স হয়নি, হাসির কথা বায়নে বলে দিয়েছি, এখন বলতে কষ্ট হয়। এটা তো হাসির মজলিস নয়, এটা কাঁদার মজলিস। এখন বয়স হয়েছে, অনুশোচনা এসেছে। এক যুগে অনুশোচনা ছিল না, তোলপাড় করার নিয়তে মানে সূচনা ছিল যে বায়নে তোলপাড় করবে। কিন্তু জি না ভাই, তো বলতে বাধ্য হচ্ছি, আমার মন চাইছে না। এখনকার গোরস্থানে যান, একটা লাশকে কবরে রাখছে, লাশকে শোয়ানো হচ্ছে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছি, তাকে রাখা হচ্ছে। মাইয়াতকে বলা হচ্ছে, তুমি এতদিন সিপিএম ছিলে, তৃণমূল ছিলে, কংগ্রেস ছিলে, এসোসিয়াই ছিলে, তুমি মোর্চা পার্টি ছিলে, আর কি পার্টি ছিলে, আর কি পার্টি ছিলে, সব লাত মেরে দাও। তুমি হানফি ছিলে, সাফি ছিলে, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, কাদরানি, চিশতিয়ানি, নকশবন্দি, তোমার হাজারকে লাত মেরে ছেড়ে দাও। এখন তোমাকে শোয়ানো হচ্ছে মিল্লাতে রসুলের উপরে, তুমি নবী মুহাম্মদের উম্মতের রুলসে তোমাকে শোয়ানো হচ্ছে, তোমার হুঁশিয়ারিতে তুমি কাজ করো। এইটা দৃশ্য চলছে। আর ওই কবরের বাঁধে যে দাঁড়িয়ে আছে মাটি দিবে, ও আর একজনের সঙ্গে ইয়ারকি মারছে, হাসছে, হো হো করে হাসছে। এই দৃশ্য দেখেছেন? মাটি দিতে যে হাসা, আমাকে অবাক লাগে ওই লোকগুলোকে। আমি অনেক জায়গায় বলেছি, পাকুড়ে গিয়ে দেখবেন সকালবেলা একটা খাসিকে জবাই করে ওকে উল্টা দিকে ট্যাং করে ছুড়িয়ে দিয়ে ওর চামড়াকে খালিয়ে দিয়ে অর্ধেক মাংস কেটে নিয়েছে, নাড়ি ভুড়ি ঝুলছে, খরিদ্দারকে দেখাচ্ছে স্পেশাল মাল নিবি তাই। তিনটে ফের বাঁধা আছে। আর ওই সময় যে একজন বলছে আমার বাড়িতে মেহমান আসবে, 17 কেজি মাংস লাগবে, হবে, এমনি তিনটের দিকে তাকিয়ে বলছে হয়ে যাবে ভাই, হয়ে যাবে। কতক্ষণ সময় লাগবে? বলছে 20 মিনিটে বানিয়ে দিচ্ছি। তখন বলছে আমি হাটে থেকে আসি, বানাও। ওই অবস্থায় ওই তিনজনাতে আমের পাত খেয়েছে, কাঁঠালের পাত খেয়েছে, আর হুড়াহুড়ি করছে। ওরা জানে, ওরা জানে একটা সাইড হচ্ছে, আর তিনজনাতে হুড়াহুড়ি করছে। এ পশু, এর পশু, এর পশু, পশু বলে এটা সম্ভব। ওর অনুসূচনা জ্ঞানটা নাই, ভবিষ্যৎ বুঝে না। কিন্তু এই পশুটা একটা মানুষকে একটা কেক ধরিয়ে দেবো, খাও, আর একটাকে ফাঁসি দেওয়া হবার সামনে, তুমি কেকটা খাও, পানি খেলাও, তোমার এরপরে হবে, কেক খেতে পারবে ও? কিন্তু পারছে এখনকার মানুষ। একটা লাশ নামাচ্ছে, আর একজন হো 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 করে হাসছে, ইয়ার কি মারছে। বন্ধুরা আমার, কবর এমন একটা জায়গা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন, সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। গোটা সূরাটাকে একটা উদাহরণে ভরে দিব। উদাহরণটা শুনবেন, গোটা সূরাটা খাপে খাপে মিলে যাবে। একটা উদাহরণ দেব। আপনাদের বাড়ি সীতাপাহাড়ি, এই যে ইস্তাহারে লিখেছে সীতাপাহাড়িতে বিরাট জলসা, বিরাট ধর্মীয় জলসা, স্থান সীতাপাহাড়ি। এটা লেখা ভুল হয়েছে, সীতাপাহাড়ি মাঠ লিখতে হতো, গাঁ থেকে 3 কিলোমিটার দূরে হয়েছে নাকি, এটা ভুল হয়েছে, সীতাপাহাড়ি মাঠ লিখতে হবে। এখন বোস্টম ডাঙ্গালরা যদি লাঠিলে আসে, তোদের জলসা না, আমাদের ভয়ে বলতে হবে তোদেরই। অর্ধেক চলে এসছে বোস্টম ডাঙ্গার কাছে, আর বোস্টম লাগালারা ডেট খুঁজছে আমার কাছে, যে একটা দিন দেন। খ্যাপা, এই মাইকে জুড়ে দিলেই হয়ে যেত 3টে মাইক, গোটা বোস্টম ঢাকা তোলপার হয়ে যেত। চালাক লয় বলি, ওইদিকে একটা মাইক ভাড়া করে 20-25টা চোখ জুড়ে দেন, বোস্টম ঢাকায় শুনেলেন, এদের খরচায় আপনাদের তেলে বেগুন ভেজে গেল। জি, তো
তো এবার উদাহরণটা শুনেন, উদাহরণটা হচ্ছে